তোমার নাম কি? নাম লাগবে না, নাম আমি বের করে ফেলবো না। ওর নাম লাগবে কেন? নাম দা কাজ কি, ও তো মাস্টার, ওর নাম দিয়ে অনেক পর্যালোচনা করে দেখেছি, এখানে ছেলেটার দোষ আমি খুঁজে পাইনি। হ্যাঁ, রাস্তার উপরে দাঁড়িয়ে ছেলেটি টোকেন কাটছে, কিন্তু সে প্রাইভেট কারে থাকা যে ভদ্রলোকেরা আছেন তারা তাকে এক পর্যায়ে অতিরিক্ত উত্তেজিত করেছেন, এবং যে উত্তেজিতর মাত্রাটা যখন বাড়িয়ে যায় তখন ছেলেটা তার ক্রেডিট নেওয়ার জন্য কয়েকটি শব্দ ইউজ করে, আর ইউজটাই সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল বিষয়টাকে প্রশাসন উপলব্ধি করে তাকে রাতে মনে হয় গ্রেপ্তার করা হয়েছে। আমি যে বিষয়টি আপনাদের সকলের কাছে উপস্থাপন করতে চাই, ছেলেটার আসলে দোষটা কোথায় ছিল। ছেলেটা যে টোকেনটা কেটেছিল সেই টোকেন মানিটা কে ছাপিয়ে দিয়েছিল এবং সেই পরিপূর্ণ টাকাটা পায়নি। আপনি দেখবেন তাকে 1000 টাকার একটি নোট হয়তো দেওয়া হয়েছিল, সেই 1000 টাকার নোটটা ছেলেটা ভাঙিয়ে তাকে তার পরিমাণ টাকাটা দেওয়া হয়েছিল, অর্থাৎ সে যেটা ধার্য করা ছিল ওই ধার্য টাকাটা নিয়েছিল। তার অর্থ এই যে এখানে হয়তো কোনো টোল বাণিজ্য ছিল বা এখানে বা নির্ধারিত কোনো ফি ছিল, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ফি ছিল। তো এখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে ছেলেটির অপরাধ কোথায়? যারা এই কাজগুলো ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক, বা তাদের আসলে মূল এজেন্ডা কি ছিল। এবং ছেলেটা সারাদিন হয়তো সেখানে দাঁড়িয়ে থেকে টাকা কালেকশন করে সে তো 500 টাকা বা 600 টাকা পায়, এর বাইরে কিন্তু পায় না। কিন্তু আজকে ছেলেটাকে যখন জেল হাজতে নেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে, সারা দেশের মাঝে ছেলেটাকে চাঁদাবাজ বানানো হয়েছে, তাহলে তার এই আত্মসম্মানের দায়ভারটা কে নিবে? আমাদের দেশে প্রতিটি স্থানে, প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে এই ধরনের টোকেন বাণিজ্য এবং চাঁদাবাজি হচ্ছে, এবং এর পিছনে গডফাদার কারা তাদেরকে তো এই জুলাই বিপ্লবের পরে বের করতে হবে, কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই। তাহলে এই আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তাহলে এই টোকেন বাণিজ্যটা করছে। এখন কোন সরকার, দলীয় সরকার ক্ষমতা নাই, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন একটি সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছেন আছেন। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বড় বড় সমন্বয়কারীরা টোকেন বাণিজ্যের বিষয়টি কথা বলছেন না কেন? আমি অনতিবিলম্বে দ্রুততার সহিত ছেলেটার মুক্তি দাবি করছি, এবং এই ছেলেটাকে যারা ব্যবহার করছেন তাদের গ্রেপ্তার দাবি করছি, এবং যে প্রাইভেট কার চালক ছিল বা প্রাইভেট কারের ভিতরে থাকা যে লোকগুলো উত্তেজিত করছিল তাদের আচার এবং ব্যবহারের ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা বিবেচনা করে তাকেও প্রশাসন আইনের আওতায় আনতে হবে। কারণ একটা ছেলেকে সুন্দর ভাষায় বলা যেত, বাবা তোমার কি সমস্যা ছিল, কার টাকা কিভাবে, না বলে তাকে উত্তেজিত করা হয়েছিল, হ্যারাসমেন্ট করা হয়েছিল, তাদেরকে ভাইরাল করার জন্য তাদেরকে আইনের আওতায় হতে হবে। না হলে আমাদের দেশের স্বশিক্ষিত ছেলেগুলো তারা আরো অশিক্ষিতের মতন মানুষের সাথে আচরণ করবে। এটি সমাজের জন্য এক ধরনের হুঙ্কার, ভয়ঙ্কর রূপ বলে আমি মনে করি। কাজে ছেলেটা নিঃশর্ত মুক্তি চাই, এবং ছেলেটার যে আত্মসম্মান হয়েছে তার ক্ষতিপূরণ ওই প্রাইভেট কার এর থাকা ব্যক্তিদেরকে বহন করতে হবে।